গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি সবাই ভালো আছো। আজকে হলো 25শে ডিসেম্বর। কী বার আজকে? বৃহস্পতিবার। এখন বাজে সকাল প্রায় 11টা। আমি টিফিন করে সব হয়ে গেছে অনেকক্ষণ, সৌরভ বাজার নিয়েও চলে এসছে, আর আমি লেপের ভেতরেই বসে আছি, মানে কম্বল ছাড়ছি না। তো যাই হোক, আজকে তো ক্রিসমাস, ওই সন্ধ্যাবেলার দিকে একটু বেরোবো, ঘুরতে যাবো, যেটা প্রতি বছরই যাই চার্চে। আমাদের আমাদের এই কেষ্টপুরটা পার্ক স্ট্রিটের থেকে কম কিছু নয়, এটা হচ্ছে মিনি পার্ক স্ট্রিট। এত এত ভিড়, বাপরে বাপ! মানে কেষ্টপুর বাজার থেকে ওদিকে আর একটা চার্চ রয়েছে, ওই মানে চঞ্চলকুমারী অবধি এত জ্যাম, হেঁটেও যাওয়া যায় না, বাইক গাড়ি তো দূরের কথা, মানে হেঁটেও ঠেলে ঠেলে যেতে হবে। পার্ক স্ট্রিটের থেকে কম কিছু নয়। তো যাই হোক, দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি, সারাদিন কি করছি শেয়ার করব। ফ্রুট কেক নিয়ে চলে এসছে, যেটা আমার একদমই পছন্দ নয়। দে বাদামগুলো দে। বাদাম নেই আর খেয়ে নিয়ে বাদাম দে। তুইও খেয়ে নিয়েছিস। আমি কেক খাই না, কেক থেকে খুঁটে খুঁটে বাদামগুলো খাই। তুই ওই 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 ফুল বিস্কুটগুলো নিয়ে আয়, ওগুলো খেতে ভালো লাগে। সারা বছর তো পাওয়া যায় না, এই সময়ই পাওয়া যায়। কি যেন নাম ওটা? রোজ কেক, রোজ কেক। ও তো বিস্কুট। নাম রোজ কেক। রোজ কেক, ওটা খেতে দারুণ। দিলীপ কাকাও দেবে একটা। হ্যাঁ, ওদেরটাই টেস্ট। ওরা না মানে বানায়, মানে অর্ডার দেয়, মানে স্পেশাল। তালতলা থেকে বেকারি থেকে আনে। ওই জন্য এগুলো হচ্ছে বাজারের। আর এগুলো বাজারে হচ্ছে- নিয়ম না না, না। আর এইগুলো যেগুলো রোজ কেকগুলো বিক্রি হয়, এগুলো অত টেস্ট নয় মনে হয়, অত টেস্ট নয়, কারণ ওগুলো পাইকারি পাওয়া যায় তাই। তো আমি এখন রান্না করছি, আজকে রান্না হবে আট ট্যাংরা। এই যে আমি মা খাই না, বাবা আর সৌরভ খাবে। সৌরভও বললো আজকে খাবে না, তো বাবা, আমার একদম অপছন্দের জিনিস। একটু বড় বড় আট ট্যাংরাটা, অনেক বড় মাছটা। আর এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ, এটাও আমি খাই না, এটা ওরকম দিয়ে ঝোল করবো। দেবো মাথা দাও। নারটা দাগা খাবে একদম পাতা বাটা বেগুন ভর্তা। বেগুন ভর্তা কোথায় দিচ্ছ? বেগুন ভর্তা হ্যাঁ, এখন বাজে সন্ধ্যে 7:30। আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, হয়তো ওই চার্চের দিকে একটু যাব, ঘুরে টুরে চলে আসব। তো দেখি কখন আসে সৌরভ। সৌরভ তো হলো 7:30টার দিকে আসবে। আর যেহেতু আজকে বাজার খোলা আছে, তো দোকান খুলেছে, বাবা আর যায়নি, কারণ আজকে বৃহস্পতিবার, এমনিই মানে এমনিই বাজার ফাঁকাই থাকে। আর তার উপরে আজকে যেহেতু আরও ক্রিসমাস, তো ক্রিসমাস আজকে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম। তো এমনিও বৃহস্পতিবার দোকানে অত চাপ থাকে না, তো 7:30টার দিকে চলে আসবে। দেখি তারপরে যাব। আর এখন মিনু কাকিমারা আসছে, একটু অনেক দিন পরে আসছে, তো দেখি ওরা কখন আসে। আমি একেবারে রেডি হয়ে নেব, কারণ ও আসার পরে লেট, আবার রেডি হব, তখন লেট হয়ে যাবে। আমায় বলেইছে যে তুই রেডি হয়ে বসে থাকবি, আমি আসবো তারপরে তুই রেডি হবি, এরকম করবি না, নয়তো অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি রেডি হয়েই নেব। এখন বাজে 7:30। আমি রেডি হয়েছিলাম বেরোবো বলে, কিন্তু বেরোনোর মুখে এখন মধুদি অনির্বাণদাও এসছে। তো আমি এখন চাটা বানিয়ে দিচ্ছি। আর মিনু কাকিমা এসছে 10 মিনিট মতো হলো। ফুচকা চপ এসব ওদের সবাইকে এখন চা করে দিয়েছি, চা খাচ্ছে, এনেছে, এখন দেবো। আর কাকিমা এনেছিল ফুচকা, আর এদিকে ভেজিটেবল চপ। আমি শুকি খাবার, প্রত্যেকটা জিনিস খাবার কি ভালো জিনিস শুকে নেবে আগে, খেয়ে ফেলো। আমার আজকে পেটটা বড্ড ডিস্টার্ব করছে, আর এরা কত কি নিয়ে এসছে। কাকিমা এনেছে ফুচকা, ভেজিটেবল চপ, আর আমি তো চাউমিন আনলাম। কাকিমা সব বোঝাই করে নিয়ে চলে এসছে। ভূতের গল্প জমে উঠেছে। তৃষা বেশ মজা পায় ভূতের গল্প শুনতে। আর এইটা বাড়ি যাবো করে পাগল হয়ে যাচ্ছে। এই বাড়ি যাবি কেন রে? বাড়ি যাবি কেন? হ্যালো, তোমার
কাউন্সিলরের তরফ থেকে ক্রিসমাস উপলক্ষে সবার জন্য কেক, সবাইকে বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। এতে চকলেট ছিল, বিজু খেয়ে নিয়েছে চকলেটগুলো। কেকের সাথে সাথে নতুন বছর উপলক্ষে ক্যালেন্ডারও দিয়ে গেল। এটা বিরিয়ানি বং, ও তেরি এটা খুলেছে। ঠিক আছে হ্যাঁ একটা নিয়ে নে। হ্যাঁ সমস্যা বল, কি সমস্যা তোর বল। আমাদের বিচরি থেকে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, আর পাশেই নতুন একটা দোকান খুলেছে বিরিয়ানি বক্স, সেখানে ইউটিউবারকে দেখলাম। আর নতুন দোকানে ঢুকিনি, বিচরিতেই গেছি। নতুন দোকানে আমরা ঢুকিনি, চেনা দোকানেই গেছি বিচরি। আমরা ফোনে অর্ডার করে রেখেছিলাম যেহেতু লেট হবে কিনা, কিন্তু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, আজকে রাস্তায় জ্যাম ছিল। আর ওই বিরিয়ানি বং দোকানটাতে সিঙ্গার কেশব দে আর ইউটিউবার অরিজিৎ আর কি যেন একটা নাম, যাদের বাচ্চা আছে বিরিয়ানি, ওনাদের দেখলাম। বাট কোনো ভিডিও টিডিও করিনি, কারণ ফটো তুলিনি, কারণ কারো পারমিশন না নিয়ে ভিডিও করা উচিত না। তো সবে যাইনি, জাস্ট দেখলাম। এইটা সুন্দর। কি ফাঁকা থাকে ভাই। গাড়ি ছিল বাংলাদেশ নয় না। আমার গাড়ি কিন্তু আমরা তো বলি দেখি এখনো আছে। ঢাকা ছিল গাড়ি এমনি ছিল না, আমি জানি না। এখন রাত 10টা বাজে, এই প্রথমবার কেষ্টপুর ফাঁকা। আগের বছর তো আসেনি, তো জানি না, বলতে পারবো না, কিন্তু এবছর প্রথম। মানে এত ভিড় হয় রাত 10টা-11টা অবধি, হেঁটে যাওয়া যায় না, এত জ্যাম। হ্যাঁ এটা প্রাইম টাইম, সত্যি তাই, প্রচন্ড ভিড় হয়। রাস্তা পুরো ফাঁকা, আর এই সময় রাস্তা ফুল প্যাকড আপ, পুরো জ্যাম, যাওয়া যেত না। আর এখন রাস্তা পুরো ফাঁকা। এটা স্কুলের চাষটা কি, সেন্ট ফ্রান্সিস একাডেমি। জানি এই যে দিলীপ কাকা দিয়ে পাঠিয়েছে।
ফুল বিস্কুট, এগুলোকে মনে হয় রোজ কেক বলে। আর হচ্ছে কমলা লেবু কেক, আর আমি বলি এটাকে ঘুটে বিস্কুট। একদম পছন্দ হয় না আমার। তো এখন বাজে রাত 11:30। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। দেখা হবে অন্য কোনো ব্লগে।